রাজধানীর গুলশান থেকে গ্রেফতার হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহীকে আদালতে তোলা হবে আজ। তৌফিক ইলাহীর 10 দিনের রিমান্ড চাইবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এর আগে মহানগর গোয়েন্দা পুলিশ মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি জানান, মঙ্গলবার রাত 9:45টায় ডিবির একটি টিম তাকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে বাড্ডা থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারের পরই তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এখনো তেমন কিছু জানা যায়নি যে কখন আদালতে তোলা হবে, তবে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে যে বিকেল নাগাদ তাকে আদালতে তোলা হবে। তো আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বাড্ডার ফুজি টাওয়ারের সামনে যে সুমন শিকদার নামে এক যুবককে হত্যা মামলায় কিন্তু তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ, সেটিও কিন্তু জানিয়েছে আমাদেরকে। এছাড়া কিন্তু টিপু মুন্সিকেও, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকেও 8 দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। সেখান থেকে তাকে একই মামলায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। আজকে কিন্তু আমরা জানতে পেরেছি যে সাবেক প্রধানমন্ত্রীর জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ উপদেষ্টা তৌফিক ইলাহী চৌধুরীকেও কিন্তু একই মামলায় 10 দিনের রিমান্ড চাইবে এবং কিছুক্ষণের মধ্যে তাকে কোর্টে তোলা হবে। এবং গতকালকে কিন্তু রাত 10টার দিকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ এবং সে তারপর কিন্তু ডিবি কার্যালয়ে তাকে আনা হয়। এছাড়া সেই মামলায় কিন্তু 159 জনকে আসামি করা হয় সেই বাদী হয়ে। এছাড়া আমরা যেটি জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যে হয়তো তাকে আদালতে তোলা হবে। বিভিন্ন সূত্রের মাধ্যমে সেই তথ্য, সকাল থেকে আমরা ডিবি কার্যালয়ের সামনে রয়েছি, তবে কখন তোলা হবে সে বিষয়ে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এছাড়া তৌফিক ইলাহী কিন্তু 16 বছর ধরে সাবেক সরকার প্রধানমন্ত্রী কিন্তু খনিজ, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি সেই দায়িত্ব পালন করে এসেছেন। আজকে কিন্তু গতকাল রাতে ডিবি কার্যালয় থেকে একটি টিম গিয়ে তাকে গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে। বিভিন্ন মামলায় তাকে বিভিন্ন মামলা রয়েছে তার বিরুদ্ধে, সেটি কিন্তু ডিবি এবং ডিএমপি থেকে নিশ্চিত করা হয় এবং কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হবে, গ্রেপ্তার দেখানো হবে সে বিষয়ে কিন্তু তখনও জানা যায়নি। তবে আজকে সকালবেলা জানা গেছে যে তাকে সেই বাড্ডার ফুজি টাওয়ারের সামনে যে সুমন শিকদার নামে এক ব্যক্তি মারা যায় 19 জুলাইয়ে, সেই মামলায় তাকে মূলত গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আজকে কোর্টে তোলা হবে এবং সর্বশেষ যে প্রক্রিয়া সেটি আমরা আপনাদেরকে পরবর্তীতে জানাতে পারবো। এই ছিল আমার কাছে ডিবি কার্যালয় থেকে সর্বশেষ।